আসসালামু আলাইকুম প্রিয় ইকোনমি লাভার বন্ধুরা, বাংলাদেশের ইকোনমি নিয়ে আপনাদের সাথে আবার কথা বলার জন্য হাজির হয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে শুধুমাত্র বাংলাদেশের অর্থনীতি নিয়েই কথা বলবো, বিদেশের অর্থনীতি নিয়ে আজকে কোনো কথা বলবো না। দেখুন, অগাস্ট 2025-এর সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের জাতীয় দারিদ্র্যের হার 22.9%। বাংলাদেশে জাতীয় দারিদ্র্যের হার 22.9%। 2022 সালে যা ছিল 18.7%। 2022 সালে ছিল 18.7%। বাংলাদেশে এটা হচ্ছে এডিবির দেওয়া তথ্য অনুযায়ী। বাংলাদেশে এক্সট্রিম প্রভার্টি হচ্ছে 9.3%। বাংলাদেশে এক্সট্রিম প্রভার্টি হচ্ছে 9.3% অফ দ্য পপুলেশন, অর্থাৎ 9.3 ভাগ লোক অত্যন্ত দারিদ্র্য সীমানার নিচে বসবাস করে। শহুরে দারিদ্র্য সীমানায় নিচে বসবাস করে 16.5% লোক, আর গ্রামে দারিদ্র্য সীমানার নিচে বাস করে প্রায় 20% লোক। গ্রামে দারিদ্র্য সীমানার নিচে বাস করে 20% লোক। আমরা যদি মাল্টি ডাইমেনশনাল পোভার্টির দিকে তাকাই, এডুকেশন, হেলথ সেক্টর, লিভিং স্ট্যান্ডার্ড, তাহলে আমরা দেখব যে 25% জনসংখ্যার 25%ই দারিদ্র্য সীমানার নিচে। এটা আজকে 3রা আগস্ট বাংলাদেশ প্রতিদিনের ইংরেজি অনলাইনে 11টা 38 প্রকাশিত। শুকরিয়া আদায় করছে বাংলাদেশ প্রতিদিনের। তাহলে আমরা যদি আমাদের জাতীয় দরিদ্র অবস্থার দিকে দেখি, আমরা সামরিক ক্ষেত্রেও দরিদ্র, আমরা জাতীয় ক্ষেত্রেও দরিদ্র। আমরা কোন ক্ষেত্রে আসলে সচ্ছল বা স্বনির্ভর, এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কতদিন মুক্তিযুদ্ধ হওয়া, 1971 সালে মুক্তিযুদ্ধ হয়ে গেছে। এরপর দুনিয়াতে আরও কোনো দেশ সেরকম 54 বছরও উঠতে পারেনি, এরকম উদাহরণ পৃথিবীতে আমরা তৈরি করেই যাচ্ছি। আমরা সাব সাহারান আফ্রিকা অঞ্চলের কোনো দেশ না, কিন্তু তারপরেও এখন এমন অবস্থা হচ্ছে যে আমাদের দারিদ্র্য সীমানা শহরে এবং গ্রামে বাড়তেই আছে। সমস্ত জায়গাতেই দারিদ্র্য বাড়তেছে। তাহলে এটা কিসের চিহ্ন নির্দেশ করে? একটু চিন্তা ভাবনা করার চেষ্টা করি ভাই। সালাম সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।